যে শাউট করে গান করেছো, খুবই শাউট, মানে শাউটের মধ্যে তুমি ফার্স্ট। মাইক্রোফোনে এই শাউটিং যদি আসে তাহলে ভয়ঙ্কর শোনা যাবে। মানে ওয়ার্ড বলে নি বলেছে, হ্যাঁ, ওয়ার্ড মনে রাখো, গান মুখস্থ করবে, তারপর পারফর্ম করবে, বাট সুরে করবে, আরো সুরে করতে হবে তোমাকে। সুরটাকে আরো পারফেক্ট রেখে ইম্প্রোভাইজ করতে পারো। তার জন্য তোমাকে অরিজিনাল গানের যে সুরটা, সেটাও তোমাকে একদম ব্রেনে থাকতে হবে। যখন তুমি অরিজিনাল গানের সুরটা তুমি জানবে, তখনই তার মধ্যে কিছু ইম্প্রোভাইজ করতে পারো। ঠিক আছে, তোমার ইম্প্রোভাইজ ভালো লেগে যায়। পল্লীগীতি গানটা শুট করে বেশি, পল্লীগীতি গানটা ভালো লাগেছে। ফিলিং আরো চাই, আরো ফিলিংস চাই প্রচুর গানের মধ্যে। ফিলিংসের কিছু কমি আছে, ফিলটা আরো দিতে হবে। তুমি একবার বলেছো মনে, কথাটা মনে হবে না, মনে হবে। মনে হচ্ছিল যেন তুমি কিছু কবিতা পাঠ করছো, এরকম হলে হবে না। গানের ফিল প্রচুর পরিমাণে দিতে হবে, প্রচুর পরিমাণে বোঝাতে হবে, পাঞ্চ চাই গানের মধ্যে, সেদিকে নজর রাখবে। হাই পিচ গুলিকে আরো পরিষ্কার করতে হবে, হাই পিচ গুলি যেগুলি, এগুলো আর একটু পরিষ্কার করতে হবে, একটু সফট হবে, একটু সফটলি হাই পিচ গুলি যেতে হবে। নার্ভাস আপনার একটা খুব বড় শত্রু, নার্ভাসটাকে হারাতে হবে। সঠিকটা একদম সফট করে করতে হবে, না যে জায়গাতে বেশ নেই সেই জায়গাতে শ্বাস পারফেক্ট হয়ে যাবে, একদম ঠিক জায়গায় আসবে। আসলে কি ত্রিপুরা তো প্রথম রিয়েলিটি শো না, তার জন্য খুব ভালো লাগছে। সত্যি কথা, আমার মেয়ে এসেছে তার জন্য আরো বেশি ভালো লাগছে। তো এই শো করার জন্য মানে ধন্যবাদ জানাচ্ছি, খুব ভালো লাগছে। রাজ্যের উদীয়মান শিল্পীদের যে একটা জায়গা করে দেওয়া, এসব তার সংস্থার আমরা ধন্যবাদ জানাই আমাদের অভিভাবক মহল থেকে। তার আমার মেয়ে তো গানের লেগে খুবই, মানে গানটা খুব প্রিয়, এমনিও তো মিউজিক কলেজে করতেছে, তাই কিন্তু এটা খুব নেশা, তাই খুবই ভালোবাসে, আমিও ভালোবাসি, তার লাগে তো এত কষ্ট করে নিয়ে আইতেছি। ত্রিপুরাতে এই প্রোগ্রামটা হওয়াতে নতুন প্রোগ্রাম যে আমরা সারেগামা জিতে দেখি বা ইন্ডিয়ান আইডল দেখি, কিন্তু আমাদের মধ্যে ত্রিপুরাতে যে এই প্রোগ্রামটা হলো, এটা আমার মেয়ে পাক না পাক, কিন্তু আমাদের যে অনুষ্ঠানটা এটা দেখে বা শুনে আমি ভীষণ আনন্দিত হলাম। সুরতাল অর্কেস্ট্রার দল আমার মেয়েকে সাহায্য করলো, পাক না পাক সেটার জন্য না, সব ছেলে মেয়েরা যে অংশগ্রহণ করতে পারলো তার জন্য সকলকে আমি আমার তরফ থেকে আন্তরিক অভিনন্দন জানাই। টেনশনে আছে, দু চারজনকে দেখা যাচ্ছে একদম মানে খুব চুপচাপ ভিতর। তোমার কি প্রবলেম? সবাই একটু একদম রিল্যাক্স হয়ে অডিশন করতে এসে একদম রিল্যাক্স থাকো। আজকে তোমরা যারা এখানে টিকবে তাদেরকে তো অবশ্যই ওয়েলকাম। যারা মনে করো যে সিলেকশনে আসবে না, তোমরা প্রত্যেকেই ভালো হবে। এখানে যারা আসো প্রত্যেকেই ভালো হবে। যারা আগামী নেক্সট স্টেজে যারা আসবে না, তাদের দুঃখের কিছু নেই। তাদেরকে বুঝতে হবে যে আমরা যারা পাস হয়ে এগিয়ে গিয়েছে, যারা সামনের দিকে চলে গেছে, তাদের থেকে আমরা আরেকটু তৈরি হতে হবে, তাদের মতো তৈরি হতে হবে। ঠিক আছে? তো তোমাদের এখানে কোনো টেনশনের, লজ্জার, ভয়ের কিছু নেই। নিজেকে প্রুভ করতে হবে। তোমার ভিতরে যা ট্যালেন্ট আছে সেই সম্পূর্ণ ট্যালেন্টটা প্রুভ করতে হবে এখানে, যে আমার ভিতরে এই ট্যালেন্ট আছে। কারণ তোমাদের প্রত্যেকের মধ্যে একটা লড়াই হবে, সেটা হচ্ছে সুরের লড়াই। কে কত ভালো সুরে গান করতে পারো।
যে যত বেশি নিজেকে প্রেজেন্ট করতে পারবে ভালো করে, সে এগিয়ে যাবে। ঠিক আছে, তাহলে আমরা ঠিক 5 থেকে 10 মিনিটের মধ্যে আমরা আমাদের রাউন্ড শুরু করব। তো ডেফিনেটলি প্রত্যেকে পজিটিভ থাকবে। নমস্কার, আমি প্রসেনজিৎ মজুমদার। আমি কাঁঠালতলী থেকে এসেছি। গান আমার খুব প্রিয় ছোটবেলা থেকেই, এবং আমি নিজেকে ত্রিপুরা নয়, ভারতের একজন মানে আগামী প্রজন্মের শিল্পী হিসেবে গড়ে তুলতে চাই। তাই আমি প্রতিভা সন্ধানী অ্যাটেন্ড করতে এসেছি। আমি রাজু, আমি আপনি থেকে এসেছি। ওতে অনেকেই আছেন যারা গানকে অনেক ভালোবাসে, গান করতে ইচ্ছুক, তো এরকম স্টেজ প্ল্যাটফর্ম হয়তো কেউ আসলে গড়ে তুলতে পারেনি। যা করেছে সুরতাল অর্কেস্ট্রা নিবেদিত জয়ন্ত চৌধুরী, যিনি, তো ওনাকে আমার পক্ষ থেকে এবং আমাদের পার্টিসিপেট যারা করেছেন সবার পক্ষ থেকে অনেক অনেক কৃতজ্ঞতার সাথে ধন্যবাদ জানাই। তো আমি খুব গানকে ভালোবাসি, এই জন্য এই প্রতিভা সন্ধানে আমি পার্টিসিপেট করেছি। নাম সুব্রত দেবনাথ, আমি এডিনগর চারিবার শান্তিপুলি থেকে এসেছি। ত্রিপুরার যে প্রথম রিয়েলিটি শো প্রতিভার সন্ধান, আর এই প্রতিভার সন্ধানে আমি আমার প্রতিভা দেখাতে এসেছি। তো আমি আমার প্রতিভা দেখা। নমস্কার, আমি অভিজিৎ পাল, আগরতলা আমতলী থেকে এসেছি। আমি জানি যে প্রতিভার সন্ধান একটি ভালো একটি প্ল্যাটফর্ম, এবং সেটাতে আমি পার্টিসিপেট করে নিজে খুবই গর্ব বোধ করছি। আমি স্বপন কুমার দত্ত যুগনগর থেকে এসেছি। সুরতাল অর্কেস্ট্রা নিবেদিত প্রতিভার সন্ধানে 2009 সঙ্গীত রিয়েলিটি শো যিনি করছেন, এত বড় মহাযজ্ঞ ত্রিপুরাতে আর কখনো হয়নি। নিজেকে প্রকাশিত করা যাবে সেটা ভেবেই আমি এখানে এসেছি। নমস্কার। নমস্কার, আমি তাপস, আমি ওল্ডকারতাল থেকে এসেছি। এই সুরতাল অর্কেস্ট্রা নিবেদিত প্রতিভা সন্ধান যে প্ল্যাটফর্মে এসে আমার খুব গর্বিত। তাই আমার খুব গান ভালো লাগে। একদিন আমি খুব বড় শিল্পী হতে চাই। ভগবানের কাছে এটাই করবো যেন একদিন খুব বড় শিল্পী হতে পারি। নমস্কার, আমার নাম দীপানন্দ দেবনাথ, আমি সুপারিবাগান থেকে এসেছি। প্রতিভার সন্ধান আমার রাজ্যের প্রথম রিয়েলিটি শো, তাই আমি এটাতে পার্টিসিপেট করতে এসেছি। নমস্কার সমস্ত ত্রিপুরাবাসীকে। আমি রামকৃষ্ণ মোদক, আমি এসেছি ধলেশ্বর থেকে। সুরতাল অর্কেস্ট্রা নিবেদিত প্রতিভার সন্ধানে 2009 যে রিয়েলিটি শো আয়োজন করা হয়েছে, সেটাতে আমি খুবই আনন্দিত যে আমার ত্রিপুরার মধ্যে অ্যাট ফার্স্ট যে সেটা আমি ফার্স্ট রিয়েলিটি শো, যেটাতে আমি প্রুভ করতে জানি না পারবো কিনা কতটুকু, কিন্তু চেষ্টা করবো যাতে সেটাতে আমার বেস্টটা তাদের কাছে তুলে ধরতে, এবং তারপরে আমি একদম হব যে পরবর্তী স্টেজে কি আমি যেতে পারবো কিনা, সেটার জন্য আমি স্যাটিসফাইড থাকবো আর কি। নমস্কার, আমি পৌলমী রায়, আমি আগরতলা বরদলি থেকে এসেছি। এটা প্রতিভার সন্ধান আমাদের রাজ্যে প্রথম রিয়েলিটি শো, তাই আমি এটাতে পার্টিসিপেট করতে এসেছি। নমস্কার। আমি শুভশ্রী দেবরায়, আমি খুব ছোটকাল থেকে গান শিখছি। আমার ছোটবেলা থেকে আমার শখ, আমার প্রাণকেন্দ্র। আমি অনামিকা, আমি এসেছি। তো কোন কত মাত্রা পড়ে আছে গানটা, এটা গনবা। এখান থেকে লিপ ডান্স করে যত সফট করে বলতে পারবে মাইক্রোফোন তত বেশি নেবে। আর হাফ ইঞ্চি দূরত্ব যদি রাখো, সাউন্ড একদম হয়ে যাবে, কম হয়ে যাবে। তোমাকে চিৎকার করতে হবে, যত কাছে আনবে একদম সফট। মাইক্রোফোন ইউজ করতে সবাই জানে না। এই যে মাইক্রোফোনের মেইন জায়গা, সো তোমার এই নেটটা দেওয়া হয়েছে কেন, এই জিনিসটা যাতে না আসে। নেটের ব্যাপার হচ্ছে তোমার সাউন্ডটা এটার মধ্যে থেকে, এটার ভিতরে একটা স্পঞ্জের কভার থাকে। ওই স্পঞ্জ কভারটা তোমার এই শ্বাসে যে এই শব্দটা আটকে এখানে আসবে। তো তোমার একদম সোজা থাকতে হবে এই জায়গাটা, একদম এরকম টান থাকতে হবে, তাহলে তোমার মাইক্রোফোন পাবে। বুঝতে পেরেছো? সাইডে বললে আসবে না। দেখো দেখাচ্ছি, হ্যালো 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 হ্যালো। বুঝতে পেরেছো?
অ্যাকশন। আমি যখন হ্যালো বলি একদম দম দেওয়া, তোমরা যখন বলো একদম হ্যালো, এটা আসি না, শোনা যায়। হ্যালো 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 হ্যালো। তোমার সাউন্ড কন্ট্রোল করতে হবে তোমার নিজের গলার মধ্যে, মাইক্রোফোনের মধ্যে না। মাইক্রোফোনে মনে করো সমস্যা নেই, এটা করতে পারো। बदन पे सितारे लपेटे हुए, ओ जाने तमन्ना किधर जा रहे हो। बदन पे सितारे लपेटे हुए, माइक्रोफोन सामने लिफ्ट अप। ना हमसे हो गए दुनिया बाकी जे तो ভালোবাসো। এখানে আসছো, স্টিল হয়ে গান করছো। সুন্দর করে বসে গান। तू ही प्यार, तू ही चाहत, तू ही आशिक। সিলেকশন হবে, টপ 8 থেকে 7 হবে, 7 থেকে 6 হবে, 6 থেকে 5 হবে। তোমাদের এই 10 জনের মধ্যে তোমাদের প্রতিভার সম্মানে আছে, খুব আগে একদম খুব ভালো করে সেটা ইয়ে করবে। কেমন মনে হচ্ছে রিহার্সালটা? ভালো হয়েছে। আর এমন একটা রিহার্সাল খুব দরকার ছিল। আমরা যখন রিহার্সালটা করলাম, একবার করলাম, আবার হবে স্যার বললেন, তো একবারই অনেকটা বুঝতে পারলাম কী করে গাইতে হবে, কতটুকু মানে সাউন্ড শো করতে হবে। খুব উপকার, মানে খুব ভালো হলো। আচ্ছা, জয়দীপ স্যার কি তোমার একটু রাগী মনে হচ্ছে? না স্যার রাগী না, রাগী বলা যায় না। স্যার যখন কাজের সময় একদম শুধু মানে কাজের জন্য, একদম কাজের জন্য serious। আর এমনিতে যখন থাকে তখন আমাদের সাথে বেশ ভালো। আমাদের গ্রুমিং হয়েছে, ওখানে অনেক কিছু করেছি। তারপর জয়ন্তী স্যার যে সারাক্ষণ আমাদের পেছনে লেগে আছেন, আমাদের এত ভালো ভালো টিপস দিচ্ছেন, অনেক ভালো। তোমাদের অনেক কিছু তো অনেক কিছু শিখতে পেরেছি। আচ্ছা, তো অনেক কিছু শিখতে পেরেছো, তোমাদের নিশ্চয়ই খুব ভালো হবে। আগে গিয়েও তোমরা অনেক ভালো হতে পারবে। থ্যাংক ইউ। ভালো লাগছে তোমার? হ্যাঁ, খুব। মানে রাগ বুঝো?
একদম না। আচ্ছা, অনেক কিছু শিখতে পেরেছো তাহলে। ড্রামিং ক্লাসে কেমন লেগেছে? খুব ভালো লেগেছে। আচ্ছা, প্রিয়তমা প্রথম বেলায় গেছে কেমন লেগেছে? আমার খুব ভালো লেগেছে। আসলে ও যেমন চঞ্চল ছটফটে দেখতে, মনে হয় গানটা ওর সঙ্গে খুব মানিয়ে গেছে। সবকিছু সব উপরওয়ালার হাতে, আমরা শুধু উপলক্ষ মাত্র, কেমন? তাই তুমি ভবিষ্যতে আরো ভালো করবে, আরো অনেক অনেক বড় হবে সে আশা করছি। হ্যাঁ, সেজন্য সবাইকে আবারও ধন্যবাদ জানাচ্ছি। সে সঙ্গে আমার মনে হয় তোমরাও আমার সঙ্গে একমত হবে যে আজকের অনুষ্ঠান শেষ করার আগে আমরা কিন্তু সবাই একবার সেই যে সুরতাল অর্কেস্ট্রাকে একবার কিন্তু হাততালি বাজিয়ে একবার ভাবা দেবো। এই কারণ এত বড় সুযোগ আমাদের করে দিয়েছে, একটা একটা করে আমরা যেভাবে আজ এখানে দাঁড়িয়ে সবাই তো গ্রুমিং এর সুযোগ পাচ্ছ, সবাই আরো অনেক ভালো করেছো আগে থেকে। তো এই যে সুযোগ করে দিয়েছে সুরতাল অর্কেস্ট্রাকে আরো একবার সবাই মিলে আমরা সাধুবাদ জানাচ্ছি। আমরা আরো এগিয়ে যাব, দেখবো আগামী দিনে কি হচ্ছে।